আমার আজকের ভিডিওটি আপনাদেরকে কিছু কথা বলে শুরু করছি। তো আশা করছি সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে মন দিয়ে কথাগুলো শুনবেন। এতে কিন্তু আপনার কোনো লস হবে না, বরং উপকারী হবে। তো কথাগুলো হচ্ছে, আমি কিন্তু প্রত্যেক দিনই ভিডিওতে বলি কথাগুলো, হয়তো আপনারা মন দিয়ে শোনেন না বা পুরোটা ভিডিও দেখেন না, এজন্য হয়তো এগুলো করে থাকেন। আপনারা অনেকেই আছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে সাবস্ক্রাইব করেছেন, এত নাম্বার বন্ধু করেছেন, পাশে আছি, পাশে থেকো, এরকম কমেন্ট করেন। তো আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে এমন ধরনের কমেন্ট করবেন না। আপনারা কেউ নেগেটিভভাবে কথাগুলো নেবেন না, আপনাদের উপকারের জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলছি। আপনারা কিন্তু অনেক একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছেন কাজ করার জন্য, যেটা আমিও আসছি। নিজের শখের বসেই কিন্তু ইউটিউবে কাজ করি সংসার সামলিয়ে। তো আমি চাই না, বা আপনাদেরকেও আমি চাই না যে এই ভুলগুলো করেন, চ্যানেলটাকে ডাউন করে ফেলেন। তো এই জন্যই কথাগুলো বলার। আপনি ভিডিও যদি দেখেন, আমাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যান ভিডিও রিলেটেড। এতে করেই কিন্তু আমি বুঝে যাব আপনার পরিবারে আমি চলে যাব। অথবা আপনার যদি একান্তই আমাকে বলার থাকে, তাহলে আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি পোস্ট লেখা আছে, ওইখানে আপনি বলতে পারেন। কিন্তু প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে এই ধরনের কথা বলবেন না। আপনারা নতুন, আমিও নতুন। আসলে আমি নতুন না, আমি 2023 সাল থেকেই কিন্তু ইউটিউবে কাজ করা শুরু করেছি। আমার আরেকটা চ্যানেল আছে, তো আলহামদুলিল্লাহ ওই চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে গেছে, একটু একটু করে ইনকাম করতেছি। কিন্তু আমার কিছু ভুলের কারণে ওই চ্যানেলটা থেকে ইনকাম খুব একটা বেশি আসে না। তো আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, এজন্য আপনাদেরকে বারবার বলছি, যেহেতু আমি অনেক ভুল করে করে শিখেছি, এজন্য আপনারা এসব ভুল করবেন না, আপনাদের চ্যানেলটাকে নষ্ট করবেন না, আর আমার চ্যানেলেরও কোনো ক্ষতি করবেন না। প্লিজ আপুরা, আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি। আপনারা যে স্প্যাম কমেন্টগুলো করেন, এগুলো কিন্তু থাকে না। যা বা সাবস্ক্রাইব করেছেন কিন্তু কমেন্টে এসে বলতেছেন যে সাবস্ক্রাইব করেছি, এগুলো কিন্তু থাকে না। ইউটিউব কিন্তু স্প্যাম কমেন্ট ধরে নেয় আর সব কেটে নেয়। তো বলেন তো লাভটা কি হলো? যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করেই থাকেন আর এটা যদি ইউটিউব স্প্যাম ভাবে তা ইউটিউবে কেটে নেয়, তাহলে আমার কি লাভ হলো আর আপনারে বা কি লাভ হলো? বরঞ্চ আমার অনেক ক্ষতি হয়ে গেল। তো আশা করছি আপুরা আপনারা বুঝতে পেরেছেন, কেউ নেগেটিভভাবে নেবেন না। আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য, দুইজনের ভালোর জন্যই বলছি। আর যারা নতুন আছেন, হয়তো অনেক কিছু বোঝেন না, না বুঝেই করে থাকেন, এই জন্য বলে দিলাম। হয়তো আপনারা আজকে একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বা আমার কথাগুলো শুনবেন আশা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা আছে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার আজকের ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমাকে ভালোবেসে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে ভালোবেসে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আজকে নতুন প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে ভালোবেসে এই ছোট্ট বোনটার পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথায় যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনেক তো আপনাদের সাথে কথা বললাম, এবার ভিডিও রিলেটেড একটু কথা বলি। আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, যেহেতু আমার মেয়েটা একটু অসুস্থ। তো ঘুম থেকে ওঠার পর কেমন জানি শরীরটা লাগছে, মানে বাসাটা ক্লিন যতক্ষণ না করতে পারছি অতক্ষণ মনে হয় যে আমার শান্তি লাগছে না। তো এই জন্য আজকে পুরোটা বাসা একদম ক্লিন করে নিচ্ছি, আর আপনাদের সাথেও কিছু কিছু অংশ শেয়ার করছি। হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে একা হাতে পুরোটা সংসার সামলাই, পুরোটা বাসা কিভাবে ক্লিন করেছি, এগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। আজকে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি আর ছোট দিন, সব মিলে কিন্তু কাজের একটা চাপ পড়ে গেছে। সকালবেলা নাস্তা করে কাজে লেগে পড়েছি। দুপুরে রান্নাটা এখনও করিনি, আগে সব ক্লিন করে নিব, তারপরে রান্না করব। তো একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কিচেনের কি এলোমেলো অবস্থা। তো কিচেনটাকে আমি আগে ক্লিন করে নিচ্ছি, সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিচ্ছি।
রুমের বেডশিট পর্দা যেগুলো চেঞ্জ করেছিলাম ওইগুলো ধুয়ে তো ছাদে দিয়ে আসলাম, আপনারা দেখলেন। তো আসার পরে টুনটুকে গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়েটা যেহেতু অসুস্থ তাকে একটু সময় দেওয়া লাগতেছে। আর কিছুদিন আগে আমিও অসুস্থ ছিলাম, তো এই করে করে কিন্তু বাসাটা বেশ নোংরা হয়ে আছে, ধুলাবালি পড়ে আছে। তো এই জন্য আজকে কাজ না করলে নাই হবে, এটা চিন্তা করেই কাজে লেগে পড়েছি। ইউটিউবে কাজ করা হচ্ছে একটা নেশার মতন, আর এই নেশায় একবার যাকে পেয়ে বসে সে আর কখনো এই নেশা ছাড়তে পারে না। এই যে আমি ছোট বাচ্চা নিয়ে একা সংসার সামলিয়ে অনেক কষ্ট হয়ে যায় ভিডিও করতে। এক সময় মনে হয় কি চ্যানেলটা ছেড়েই দিব, আর ইউটিউবে কাজ করব না, কিন্তু আবার হঠাৎ করে মাথায় আসে যে না, আমার ইউটিউব চ্যানেল ছাড়া যাবে না, এত কষ্ট করে এতটুকুই এসেছি। বা এইখানে আমার কিছু প্রিয় ভালোবাসার আপুরা আছে যারা আমাকে অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে। তো ওই যে একটা নেশা চেপে বসেছে, ওই নেশার জন্য কিন্তু আর ছাড়া যায় না। আবার ভিডিও দিতে ইচ্ছে করে, আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে করে। আচ্ছা, ওই দিক দিয়ে আমি তো কিচেনটা ক্লিন করছি, সাথে সাথে ডাল চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আজকে কয়েকদিন প্রেসার কুকারে আর ডাল রান্না করা হয় না। আমার মেয়েটা কেন জানি হঠাৎ করে প্রেসার কুকারের শব্দটা শুনলে কেমন জানি আঁতকে ওঠে, ভয় পেয়ে যায়। তো এই জন্য আর কয়েকদিন প্রেসার কুকারে ডাল রান্না করি না, চুলায় এভাবে বসিয়ে দেই। তো এদিক দিয়ে ডালটা সিদ্ধ হতে থাকবে আর আমিও ঘরের অন্যান্য কাজগুলো করতে থাকবো। আজকে আর বেশি কিছু রান্না করব না। আমি যেহেতু আজকে পুরো বাসাটা ক্লিনিংয়ের কাজ করছি, এই জন্য আজকে রান্নার ঝামেলাটাও ওইভাবে রাখিনি, হালকাভাবে কিছু রান্না করছি আর ওইটাই আজকের দিন চলে যাবে। তো ডালের উপরে সাদা ফেনাটা ফেলে দিয়েছি, এখন হলুদ লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিচেনটাও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে কিচেনটার কী অবস্থা ছিল আর এখন ক্লিন করার পর কী অবস্থা। তো এখন আমি প্রত্যেকটা রুমের ফ্যানগুলো আগে পরিষ্কার করে নিব। আমি 4 তলায় থাকি, আর এই 4 তলার উপরে এত ধুলাবালি কোথায় থেকে আসে আমি বুঝি না। আর ধুলাবালি কি এত উপরে উঠতে পারে তাও আগে আমার জানা ছিল না। প্রত্যেকটা রুমের ফ্যানই মনে হয় 1 মাসও যায় না পরিষ্কার করি, তারপরে দেখি 1 মাস পরে ফ্যানের কালারই চেঞ্জ হয়ে যায়। আর এই যে দেখেন আমার টুনটু বুড়ির অবস্থা, ঘুম পাড়িয়ে আসছি, আধা ঘন্টাও হয় নাই, তার মাঝে সে উঠে বসে আছে। যখন দেখেছি যে ও ঘুম থেকে উঠে গেছে তখন আমার মাথায় না একটা পুরো বাস পড়েছে যে কিভাবে ঘরের কাজগুলো শেষ করব আর মেয়েকেও সামলাবো। যেহেতু ওর একটু ঠান্ডার সমস্যা আছে, একটু অসুস্থ, তো আমি ভাবছিলাম যে সে ঘুমে থাকতে থাকতে আমি সব কাজ ধুলাবালির কাজগুলো শেষ করে নিব। আসলে এটাই বাস্তব, আমরা যা প্ল্যান করি তা আমাদের প্ল্যান মোতাবেক হয় না। তো এইভাবেই চলতে থাকে প্রত্যেকটা দিন। আমি চিন্তা করি একভাবে আর আমার মেয়ে আমাকে কাজ করায় অন্যভাবে। যাই হোক, আগে যে রুমটা ক্লিন করে বেডশিটটা পেতে নিয়েছিলাম ওই রুমে টুনটু বুড়িকে খেলতে দিয়ে আসছি। দিয়ে এসে এখন আমি তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা রুমের ফ্যান পরিষ্কার করে রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। কয়েকদিন আগে ডাইনিং টেবিলের ওপরের রান্নারটা উঠিয়ে নিয়েছিলাম, তা আর দেওয়া হয়নি, ইচ্ছা করে আর দেওয়া হয়নি। ভাবছিলাম যে রুমগুলো ভালো করে ডিপ ক্লিন করে তারপরে রান্নার বিছিয়ে নিব। আমার এই টেবিলের উপরের মানি প্ল্যান্ট গাছটা অনেক বছর ধরে আছে, মাশাআল্লাহ এখনও অনেক সুন্দর আছে। এটা কিন্তু আমি পানিতে রেখেছি। তো একটু যত্ন করলে কিন্তু পানির মধ্যে মানি প্ল্যান্ট গাছ অনেক সুন্দর থাকে। তো এখন আমি রুমের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আসলে ফার্নিচার বলতে তেমন কিছু নাই, যা আছে তাই একটু সুন্দর করে পরিপাটি করে মুছে নিয়েছি। এখন রুমগুলো মুছে নিব। তো আপনি যদি একটু প্ল্যান করে কাজগুলো করে নেন তাহলে কিন্তু সময় খুব কম লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় কাজগুলো। তো আমি সবসময় এই কাজটা করি, যেদিনই ঘর মুছি ওই দিনই কিন্তু ঘরের মধ্যে যে আমরা জুতা পরি ওই জুতাগুলো ভালো করে ধুয়ে নেই। আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে, সবসময় ঘরে জুতা পরতে হয়, এই জন্য আমার মেয়েকেও ঘরে জুতা পরা শিখিয়েছি। আর টুনটুর পাপা তো আগে থেকেই ঘরে জুতা পরে, তো এই জন্য সুবিধা হয়েছে, এখন সবাই ঘরে জুতা পরে। আর আমরা জুতা পরা ছাড়া হাঁটতেও পারি না, কেমন কেমন জানি লাগে।
আর আমি সবসময় এই কাজটা করে থাকি, যেদিন ঘর মুছি ওই দিন আগে জুতাগুলো ধুয়ে নিই, তারপরে ঘর মুছি। এদিক দিয়ে আমার মেয়ের অবস্থা দেখেন, ওই রুমের বিছানা তো 12টা বাজিয়ে আসছে, এখন এই রুমে চলে আসছে। এই রুমের বেডশিটটা যখন দেখছে যে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি, এখন খেলনাপাতি নিয়ে এই রুমে চলে আসছে, এখন এখানেই খেলবে। তো আজকে বাসায় কি কি কাজ করেছি তা এক ঝলক আপনাদেরকে শেষে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার কথায় যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ছোট বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন।